নমস্কার বন্ধুরা, লক্ষ্মীদের ব্লগ 157 কে চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিরামিষ ফুলকপি আলুর তরকারি বানাবো। এই নিরামিষ সবজিটা যে কোনো ভাত, রুটি, লুচি, পরোটা, খিচুড়ির সাথে দারুণ লাগে। খুবই সামান্য মশলা দিয়ে এই ফুলকপি আলুর তরকারিটা বানাবো। সবার আগে ফুলকপিটাকে ভাপিয়ে নেব আর আলুটাকে কুকারে সেদ্ধ করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি একটু বেশি করে। এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো, ধুয়ে রাখা ফুলকপি। পাশের ওভেনে কুকার বসিয়ে দিয়েছি, কুকারেও জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আলুগুলো ছেড়ে দিচ্ছি, একসাথে সেদ্ধ আর ভাপিয়ে নিব, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এরপর আলু আর ফুলকপির মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখানে হাফ চামচ নুন। আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, একটু হলুদ, এবার একটু মিক্সড করে দিচ্ছি। সেদ্ধ করবো না, একটু ভালোভাবে বয়েল এসে গেলে সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো নর্মাল জলে ধুয়ে তুলে নেব। জলের মধ্যে একদম ভিজিয়ে রাখা যাবে না। এবারে আলুটাও তাই, আলুটা দুটো সিটি দিয়ে নেবো। এই আলু একটু সেদ্ধ হতে একটু সময় নেয়, এই জন্য 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেবো। আলু বুঝে সেদ্ধ করে নিলেই হবে। ফুলকপিতে ভালোভাবে বয়েল এসে গেছে। এবারে গ্যাসটা অফ করে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নর্মাল জলে ধুয়ে তুলে রাখতে হবে। এইভাবে ভাপিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলে রান্নার টেস্টটা ভীষণ ভালো হয়, বাজে স্মেলটা বেরিয়ে যায়। আলু ফুলকপি দুটোই রেডি। আলু সেদ্ধ হবে অথচ ভেঙে যাবে না, সেইভাবে নামাতে হবে। এবার গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল ফুলকপিটা ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুলকপি। তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো নুন আর হলুদ। সামান্য নুন, হলুদ, হালকা লাল অবস্থা আসার পর্যন্ত ভেজে নেব। ফুলকপিটা ভাজা হতে হতে মশলাটা রেডি করে ফেলতে হবে। মশলার মধ্যে নিয়েছি 2 চামচ, বড় চামচের 2 চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। এরপর অ্যাড করব 1-1.5 চামচ জিরে পাউডার, 1.5 চামচ জিরে পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ, আর হাফ চামচের একটু বেশি নুন। এটা ভালো করে একটু মিক্সড করে রাখতে হবে। ফুলকপি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এরকম ভাজা হয়ে যাবে হালকা লাল করে। এবার তুলে নিচ্ছি। সব ভাজা ফুলকপিগুলো একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে তেল অ্যাড করব। পুরো রান্নাটা হওয়ার জন্য আলু আলাদা করে ভাজার দরকার নেই।
তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন দিতে হবে। এই ছোট্ট চামচের 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা একটু চিড়ে দিচ্ছি, ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো আদা জিরে পাউডার মেশানো সমস্ত মিশ্রণটা এই সময় দিয়ে দিতে হবে। এরপর একটু দিয়ে দেবো 1 চামচ চিনি, সুন্দর কালার আসবে টেস্টের সাথে সাথে। পাঁচটা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ রেড চিলি পাউডার, একটু কালারের জন্য দিলাম। এবার একটু কষিয়ে নিতে হবে। 2-1 মিনিট একটু কষালেই সাইড থেকে তেল বেরিয়ে যাবে। তেল বেরানোর সাথে সাথে দিয়ে দিতে হবে সেদ্ধ করা আলুগুলো। এবার খুব ভালো করে আবারও কষাবো, যাতে কষানোর সাথে সাথে আলুটা ভাজা হয়ে যায়। আলুটা ভালোভাবে কষাতে কষাতে একটু দই ফেটিয়ে নিতে হবে। 2 চামচ দই তুলেছি, এর মধ্যে এটা ভালো করে ফেটিয়ে এই সময় দিয়ে দিতে হবে। দইটা দিয়ে দিচ্ছি। আবার একটু কষাবো। ভালো করে কষানো হয়ে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর বেশি কষাবো না, শক্ত হয়ে যাবে। একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে গরম জল। পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, এই জলটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু সবজিটা একটু মাখা মাখা হবে, সে বুঝে জলটা দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত মশলার টেস্ট ফুলকপি আলুর মধ্যে এসে যায়। তরকারিটা ফুটতে ফুটতে একটু গরম মশলা বেটে নিতে হবে। এখানে 4টে এলাচ, ছোট এলাচ, একটা লবঙ্গ, 1 টুকরো দারচিনি নিয়েছি, এটা বেটে নেবো। কেনা মশলা সেই টেস্টটা ভালো আসবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা বাটা, আর দেবো 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় একটু ঘি পড়লে ভীষণ ভালো লাগে টেস্টটা। 1 চামচ ঘি। ভালোভাবে ফুটতে ফুটতে নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে। একটু মাখা মাখা অবস্থায় নামাবো।
আমার রান্নাটা পুরো কমপ্লিট। এরকম মাখা মাখা অবস্থা নামিয়ে ফেলতে হবে। অসাধারণ স্বাদ হয়েছে। গ্যাসটা আবার অফ করে দিচ্ছি, দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি বানিয়ে আপনারা সার্ভ করুন, দারুণ লাগবে খেতে। এইভাবে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লাগলে সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।